দর্শক বন্ধুরা, জিওর পুনরাবৃত্তি আমরা কি আবার বিএসএনএল এ দেখব? জনতা জনার্দনকে কি আবার বোকা বানাবে বিএসএনএল? আজকের ভিডিওতে জানবো আমরা সেটাই। ও সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন। আপনারা একটু পিছনে ফিরে যান সেই সময়টার কথা, যখন ফোনে ইনকামিংটা ছিল সম্পূর্ণ ফ্রি, আউটগোয়িংয়ের জন্য আমাদের ছোটো মোটো রিচার্জ করতে হতো। তখন 10 টাকার একটা রিচার্জ ভাউচার পাওয়া যেত, যেখানে 60 টাকা 70 পয়সা ব্যালেন্স দিত, এবং সেই ব্যালেন্স থেকেই আমরা আউটগোয়িং কলগুলো করতে পারতাম। তখন ছিল সেই কিপ্যাড ফোন, আর সেই সময়ে ইনকামিংটা ছিল সম্পূর্ণ ফ্রিতে। তাই সাধারণ মানুষ 10 টাকা রিচার্জ করলেই অনায়াসে 1 মাস কাটিয়ে দিতে পারত। কিন্তু তখন নেটের এতটাই ব্যয়বহুল ছিল যে সাধারণ মানুষের পক্ষে সেটা অসম্ভব ছিল। আর ঠিক সেই সময়েই আমূল পরিবর্তন ঘটলো বাজারে লঞ্চ করলো জিও যখন বাজারে লঞ্চ করলো, তখন থেকেই ইন্টারনেট কল সম্পূর্ণটাই ফ্রি। আর ফ্রিতে মানুষ একদম মশগুল হয়ে হুড়হুড় করে জিও সিম বিক্রি হতে লাগলো, এবং অ্যান্ড্রয়েড ফোনের চাহিদাও হুড়হুড় করে বাড়তে লাগলো। আর জিও তখন সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছিল, মানুষ আনন্দে জিওকে স্বচ্ছন্দে বেছে নিয়েছিল। কিন্তু যখন ইন্টারনেট ব্যবহারের ফলে মানুষ নেশাগ্রস্ত হয়ে গিয়েছিল এক কথায়। আপনারা জানেন, আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা জানেন, একদিন যদি ফোনে নেট না থাকে তো কি অবস্থা হয়। তো জিও চেয়েছিল যে মানুষকে ইন্টারনেটের নেশাগ্রস্ত করা। ইন্টারনেটের নেশাগ্রস্ত হওয়ার ফলে মানুষ জিওকে খুব ভালোভাবেই চালাচ্ছিল। কিন্তু জিও যখন দেখলো যে এবার মানুষকে আর ফ্রিতে দেওয়া যাবে না, এবার থেকে ফেলো করি মাখো তেল, অর্থাৎ রিচার্জ করো, আনন্দ উপভোগ করো। সেই শুরু হলো রিচার্জ। দিনের পর দিন দাম বেড়েছে, কিন্তু সেটাও মানুষ স্বচ্ছন্দে মেনে নিয়েছিল, কারণ নেশাগ্রস্ত মানুষ ইন্টারনেটের যেখান থেকেই হোক তার আয়ের একটা ছোট্ট অংশ বাঁচিয়ে মোবাইলে রিচার্জ করত। কিন্তু সদ্য লোকসভা নির্বাচনের পরপরই হঠাৎ করে প্রত্যেকটা কোম্পানি, সেটা জিও বলুন, এয়ারটেল বলুন, ভোডাফোন বলুন, প্রত্যেকটা কোম্পানি তাদের 12 থেকে 15% দাম বাড়িয়ে দিয়েছে হঠাৎ করে। আর এই দাম বাড়ানোর ফলেই সাধারণ মানুষের অর্থ এখন নেটে খরচ করবে না, তার সাংসারিক খরচ করবে, সেটাই তাদের টালবাহানায়। তো যাই হোক, এই নিয়েই নেট দুনিয়াতে বহুল চর্চিত যে লোকসভা নির্বাচনে আমাদের সরকার যে খরচ করেছে, সেই খরচের টাকাটা আসবে কোথা থেকে। এইসব কোম্পানিগুলোতেই তো লোকসভা নির্বাচনের প্রচারের খরচের জন্য টাকা দিয়েছিল। তো সরকার সেজন্য নিশ্চুপ। আর আমাদের ট্রাই বলে একটা সংস্থা আছে, তারা তো মুখে কুলু পেটে বসে আছে, তাদের কিছু করার নেই। কিন্তু আমার প্রশ্ন, সরকার যেহেতু টাকা নিয়েছিল তাদের কাছ থেকে, সেটা নেট দুনিয়ার কথা, তো টাকা নিয়েছিল, টাকা নেওয়ার ফলে সরকার না হয় নিশ্চুপ, কিন্তু বিরোধীরাও কেন এ নিয়ে নিশ্চুপ? সাধারণ মানুষও এ নিয়ে নিশ্চুপ। নেট দুনিয়ায় কোনো এর কিছু নেই, প্রতিক্রিয়া নেই। একটা ছোট্ট কিছু হলে নেট দুনিয়াতে অনেক প্রতিক্রিয়া দেখা যায়, কিন্তু এই 3টে কোম্পানি এত টাকা লুট করছে, এ নিয়ে কোনো কারোর মাথা ব্যথা নেই, প্রতিক্রিয়া নেই। তো যাই হোক, মানুষ এটাকেও মেনে নিয়ে এখনও নেট চালাচ্ছে। কিন্তু তার পরপরই আমাদের সরকারি একটা সংস্থা আছে, যেটা বিএসএনএল, ভারত সঞ্চার নিগম লিমিটেড। তো বিএসএনএল এর মার্কেটে হাজির। জিও বলুন, এয়ারটেল বলুন, ভোডাফোন বলুন, প্রত্যেকটি কোম্পানি কিছু না কিছু পরিবর্তন করেছে। হয় তারা রিচার্জের দাম বাড়িয়েছে, নতুবা তারা ভ্যালিডিটি কমিয়ে দিয়েছে। রিচার্জের দাম সেম রেখে ভ্যালিডিটিটা কমিয়ে দিয়েছে। সেই তুলনায় আমাদের ভারতীয় বিএসএনএল তাদের আগের প্ল্যানগুলোকেই বজায় রেখেছে। বিএসএনএল এ অনেক ছোট্ট প্ল্যানে অনেক বৈধতার প্ল্যান পাওয়া যায়, যেটা সাধারণ মানুষের পক্ষে খুবই ভালো। কিন্তু আমাদের প্রশ্ন এখানেই, যখন এই কোম্পানিগুলো হুড়হুড় করে তাদের দাম বাড়ালো, আর মানুষ হু করে বিএসএনএল ভোট করে চলে গেল, এবং নতুন সিম বিক্রি, দোকানগুলোতে নতুন সিমের চাহিদা একবারে তুঙ্গে, সেখানে সিম পাওয়াই মুশকিল। তো এখন আমাদের প্রশ্ন, বিএসএনএল এই যে বাড়বাড়ন্ত, জিও সেম কাজটি করেছিল। আগে গ্রাহকদের লুটে নাও, তারপর গ্রাহকদের উপর বোঝা চাপাও। তা আমরা মনে করছে যে জিওর পথেই কি বিএসএনএল হাঁটবে, সেটা আমাদের দেখার বিষয়। তার কারণ বিএসএনএল এর গ্রাহক সংখ্যা হু করে বেড়ে গেছে। এখন সেই পুরনো প্ল্যানই তারা বজায় রেখেছে।
আমরা জিও বিএসএনএল কি নতুন করে আবার নতুন কোনো প্ল্যান আনবে মার্কেটে, সেটাই আমাদের দেখার বিষয়। আমরা অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। তো যাই হোক, আজকের ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না। তার কারণ বহু কষ্ট করে এই গরমের মধ্যে ভিডিও বানায়, তো ভিডিওগুলো আপনারা একটু শেয়ার করে দেবেন। আপনাদের শেয়ার ছাড়া ভিডিও কোনো দিনই পাবলিসিটি পাবে না, তাই অতি অবশ্যই আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন। আর ভালো লাগলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই করবেন। তো যাই হোক, আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন।